হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের স্বাদের রান্নাঘরে আমি নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি, লোটে মাছের চপ। সন্ধ্যাবেলায় হলেই স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, কিন্তু কি খাবো সেটাই আমরা বুঝতে পারি না। তাই তোমাদের জন্য একটা সহজ পদ্ধতিতে আমি চলে আসলাম এই লোটে মাছের চপের একটা রেসিপি নিয়ে, যার জন্য আমাদের কোটিংয়ের জন্য লাগবে বেসন, ময়দা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে এবং একটু বেকিং সোডা, আর লাগবে চিনি। ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমাদের এই রেসিপির যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে লোটে মাছ। সেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর আমি এখানে 1 চামচ লঙ্কা বাটা অ্যাড করেছি। এই রসুন, আদা বা লঙ্কার বাটা এগুলো তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু ব্যবহার করবে। যতটা তোমরা মাছ নিচ্ছ সেই অনুযায়ী তোমরা ব্যবহার করবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং একটা মতো লেবু আমি এখানে চিপে দিয়েছি রসটা, যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়। তারপরে স্বাদ মতো একটু চিনি দিয়েছি এবং সর্বশেষ আমি একটু গরম মশলা দিয়েছি। দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এরপরে আমাদের কোটিংটা বানানোর জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের বলেছি সে সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেব। এবং মেশানোর পরে আমরা কিন্তু এর মধ্যে জল দেব না। এরপরে আমরা কড়াইতে সাদা তেল বা সর্ষের তেল, তোমরা দুটো তেলই ব্যবহার করতে পারো, দিয়ে ভালো করে আমরা তেলটাকে হিট করে নেব, কারণ আমাদের চপটাকে কিন্তু পুরো ডিপ ফ্রাই করতে হবে। এরপর আমরা যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে কোটিং করব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, কোট করার সময় কিন্তু আমরা মাছগুলোকে খুব বেশি প্রেস করব না, জাস্ট আলতোভাবে কিন্তু আমরা মাছগুলোকে কোট করব, যাতে মাছগুলো খুবই নরম, যাতে নষ্ট না হয়ে যায় মাছগুলো। কারণ ভেঙে গেলে কিন্তু মাছের চপটা পুরোপুরি হবে না, কারণ ভেঙে গেলে কিন্তু মাছটা বাইরে থেকে বেরিয়ে আসবে, কোটিংয়ের বাইরে থেকে, সেটা খেতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না। তাই জন্য আলতোভাবে কোটিংটা করার পরে তেল যখন পুরোপুরি গরম হয়ে যাবে, কারণ চপ খেতে গেলে সেটাকে কিন্তু তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে এখানে আস্তে করে আলতোভাবে ছেড়ে দেবো। এবং আবারও বলছি, ডিপ ফ্রাই কিন্তু আমাদের করতে হবে। আমাদের আঁচটা কিন্তু দেখেই করতে হবে। যখন আমরা দেব তখন হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবো আমরা, রেখে ভালো করে আমরা কিন্তু মাছটাকে ডিপ ফ্রাই করে নেব। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ। আমরা লোটে মাছের চপ বলতে গেলে আমরা ভাবি যে কিভাবে করব, কারণ লোটে মাছ খুবই নরম, সেখানে কিন্তু আমরা বুঝতে পারি না যে কিভাবে চপটা আমরা করতে পারবো। আর এরকমভাবে যদি তোমরা ট্রাই করো, দেখবে লোটে মাছগুলো একটুও ভাঙবে না, আর খেতে দুর্দান্ত হবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। ভালো করে মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেবো। এইভাবেই কিন্তু তোমরা এই রেসিপিটা করতে পারো। আমি এখানে শসা আর পেঁয়াজের সহযোগে আমি এটাকে সার্ভ করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছিল। আমরা অনেক রকমেরই কিন্তু চপ খাই, লোটে মাছের চপটাও কিন্তু একবার খেয়ে দেখো। লোটে মাছের সব রেসিপিই কিন্তু খুবই ভালো হয় যদি সঠিকভাবে রান্নাটা করা যায়। আর এই চপটাও কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে করো তাহলে কিন্তু কোনো ভেঙে যাবে না, মাছটা একেবারে গোটা থাকবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ভেতরে কিন্তু পুরোপুরি মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এমন না যে মাছটা কাঁচা থাকবে, মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটার জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, চটপট রেসিপিটা তৈরি করা যায়। অবশ্যই তোমরা রেসিপিটা তৈরি করে জানিও কেমন লেগেছে। আমাদের পাশে থেকে লাইক আর ফলো করে দিও।